আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? অনেকদিন পর শুক্রবারে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হইলাম। ভাবলাম যে একটু সাইকেল রাইডে যাই, আর যদি সামনে কোনো ফার্ম পড়ে ঘুরে আসবো, আশা করি পড়বে। তো এখন আছি হায়দ্রাবাদে, দেখা যাক কার ফার্মে যাওয়া যায়। হায়দ্রাবাদে তো কয়েকটা ফার্ম আছেই, সো আপডেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম এম কে হোম ফিশ ফার্ম, যেটা আর কি ওইটাতেই। এটা হচ্ছে হায়দ্রাবাদে পড়ছে। তো বললাম যে একটু সাইকেল চালাইতে বেরোইছি আজকে আমি, এই পিচ্চি কিচ্চিদের নিয়ে প্রান্ত, তারপরে আমাদের আর কয়েকজন মিলে জিলে বেরোইছি। তো আইসা যে ভাইয়ের ফার্মে প্রান্ত নিয়ে আসছে, তো আসেন এখানে একটা ফার্ম আছে, ভাইয়ের ফার্ম ঘুরে যায়, আসেন ভাইয়ের সাথে একটু পরিচিত হই। তো ভিউয়ার্স, এই যে আমি অ্যাকচুয়ালি এম কে ফিশ হোম ফার্মে আছি, তো ভাইয়ের সাথে একটু পরিচিত হই। ভাইয়া, আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মোমিন খান। আমার পেজের নেম হচ্ছে এম কে হোম ফার্ম। তো ভাইয়া আসছেন আমার কাছে, আমার বাসায় আজকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনার সময় বের করে আসছেন। না ভাই, আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, ঘুরতে বেরোইছি সাইকেল নিয়ে। তো শুনলাম যে আপনার ফার্মটা এইখানেই, তো ভাবলাম যে ঘুরে যাই। ছোট একটা ফার্ম। একটা ফার্ম ভাইয়া, অত বড় না ভাই, আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো বড় অনেক ফার্ম, বড় ফার্ম করতে পারবেন। যে স্পেস আছে, খুব সুন্দর স্পেস। হ্যাঁ জি ভাই। তো একটু দেখি ঘুরে আপনার ফার্মে কি আছে, যদি আপনি নিজেই দেখান সমস্যা নেই। আমার এখানে প্রথমে যেটা আপনার সামনে আছে, এটা হচ্ছে দাম্বো মোজাইক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি মাশাআল্লাহ, অনেক বড় বড় ফিমেল তো। জি, মোটামুটি কোয়ালিটি ভালো আছে। আর তারপরে ব্লাড লাইনের যথেষ্ট চেষ্টা করি আর কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ভালো রাখার জন্য আর কি। আর এখানে এই পাশে যদি দেখেন, এই পাশে আসছে হচ্ছে যে কিছু আরটিপি আছে। আরটিপি, মাশাআল্লাহ, আপনার আরটিপি খুব সুন্দর কোয়ালিটি। আমি আইসাই ঢুকে দেখছি। জি, এই যে আরটিপি আছে, দেখা যাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, মাশাআল্লাহ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ আছে। ট্রাই করি আর কি বেস্ট ফুড। আর না কি মিডিয়ামটি, আমি ফুড নিয়ে কথা বলবো। আপনি যেসব ফুড খাওয়ান, ভালো কোয়ালিটির ফুড। হ্যাঁ, না আমার কাছে সবসময় কোয়ালিটি ফার্স্ট প্রায়োরিটি। আর হচ্ছে যে অনেকে আছেন যে হোমমেড কিছু ফুড করেন, আবার হচ্ছে যে কিছু লো কোয়ালিটির ফুড খাওয়ান। তো আমি সবাইকে প্রিফার করব যে আপনার যেহেতু এটা শৌখিন খামার, হ্যাঁ শখের খামার, তো সবাই চেষ্টা করবেন বেস্ট ফুড দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ও স্মৃতি মনে করে দিলেন ভাই। আমার লাইফের ফার্স্ট জার্নি যদি বলেন, মাছ পালার এই বাথটাব দিয়ে, সেম সেম একটা বাথটাব দিয়ে আমি মাছ পালা শুরু করছি ভাই। হ্যাঁ, আমিও একটু আমার বাচ্চা ছিল। আসেন এই পাশে যাই। তো এখানে আগে মুরগি পালতো আন্টি, আমি যতটুকু জানছি ছিল। মুরগিতে কেউ লাভ করতে পারে, কেউ পারে না। তো আনফরচুনেটলি পারে নাই ভাইজানেরা। তো একটু আগে রিফাতের সাথে দেখা হয়েছিল, রিফাত গাজীপুরের, ভালো করে চিনেন আপনারা। তো এই দেখেন, ব্রেড মেডাল লেস। তো ঠান্ডায় মাছগুলো একটু চেপে আছে একটু। এখন যদি পসিবল হয় যদি তুলে দেওয়ার এই পর্দাটা, তাহলে বেটার হয়, কারণ ঠান্ডা তো, যেহেতু আপনার হিটার নাই এইখানটাতে। আর আচ্ছা, একটু ঠান্ডা পড়ে আর কি। হ্যাঁ, এখানে কি কি মাছ আছে যদি একটু বলতেন আমাদের। এখানে আহ, আপনার কাছ থেকে তো আজকে গিফট পাইলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ গিফটের জন্য। এটা হচ্ছে আনবো যেহেতু পার্পেল ড্রাগন। আমি আগেই জানতাম, আমি ভাই বাসায় যাবো, দেশ দেশ তো আমি টু পেয়ার পার্পেল ড্রাগন নিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ গিফটের জন্য। তো এখানে আমার আগে থেকে কয়েকটা ব্ল্যাক মক্কর ফিমেল আর আচ্ছা আচ্ছা, আর এখানে আমার ক্রেফিশ আছে। তো আমার প্রত্যেকটা সেটআপের মধ্যে মূলত আমি হচ্ছে যে ক্রেফিশ লাভার। ও নাইস। আমি ক্রেফিশ লাভার, তো আমার এখানে মূলত ক্রেফিশ আছে একটাও। এখানে একটা মেল আছে। আচ্ছা, এই যে পিছনে হ্যাঁ, যে ঢুকছে রেড কালারের, এটা ক্রেফিশ তো শীতে ব্রিড করে, তাই না? এই যে চলে আসছে এখানে, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও সুন্দর কোয়ালিটির। হ্যাঁ, এটা মেল। এটা মেল। তো এটা ফিমেলটা কোথায় আছে? এটা ফিমেলটা আছে নিচে। নিচে একটু আলাদা রাখছে, কারণ আমি আলাদা রাখি। হ্যাঁ, আলাদা রাখি। না ওই দেখা যায় ট্রেনিং এর সময়। হ্যাঁ, মানে যখন মোল্টিং করে, অনেকে জানেন ক্রেফিশটা যখন মোল্টিং করে মেলটা খুব দুর্বল থাকে। আমি ভাই হারাইছি, এর জন্য বললাম। ফিমেল তো অনেক বড়, মাশাআল্লাহ এই মাস মাশাআল্লাহ, অনেক বড়। ধরা দেখে না, তারপরও চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য, আপনার ভিউয়ারদের জন্য। এই কর্নারে চলে আসছে, কর্নারে, হ্যাঁ মাশাআল্লাহ, সে স্ট্রং, খুবই সুন্দর মাশাআল্লাহ, কালার কোয়ালিটি। ইনশাআল্লাহ আল্লাহ আপনার বরকত করুক। ডিম আসে নাই? ডিম আসছে দেখি, উল্টা করেন তো একটু। না, ডিম আসবে, ডিম আসবে ইনশাল্লাহ। এরপরে ডিম আসে, ডিম আসবে। এটা ফিমেল। হ্যাঁ হ্যাঁ, ডিম চলে আসবে। ডিম কিছু আসবে ইনশাল্লাহ। আলাদা রাখছি আচ্ছা আচ্ছা, কারণে, কারণ একসাথে রাখলে। এখানেও ব্লু আছে রে। এখানে ব্লু আছে। এখানে এই যে এটার পেয়ার। না না না, এটা আলাদা। এটা
এটা আমি আমার সবগুলা পেয়ারের মেল ফিমেলটা আমি আলাদা রাখি। আচ্ছা কারণ কি যে একবার যদি ওদের মোল্টিং এর সময় কোনো একটা হাত বা কোনো একটা শরীরের অংশ যদি একবার নষ্ট হয়, হুম। ওটা নেক্সট টাইম ঠিক হইতে অনেক সময় নেয় আর ওদের গ্রোথে খুব সমস্যা করে। অনেকে বলেন যে একসাথে রাখে। এই যে এটা হচ্ছে আমার নীলটা মাশাআল্লাহ আসলে খুব সুন্দর ফিমেল, এটা ফিমেল। ফিমেল গুলো কি সাইজ একটু বড় হয় না? ফিমেলটা সাইডে একটু বড় হয়। মাশাআল্লাহ। আর এই যে শীতের জন্য একটু বাদাম পাতা দিয়ে রাখছি। ওরা তো বাদাম পাতা শিখায়। হ্যাঁ জি। আর তাতে একজন রাইখে দিচ্ছেন, সে তো চুপচাপ বসে থেকে খাই ফেলবে। না ওই আছে অনেক দিন যাবত, কারণ ওরে রাখছে। সেটা দিদি মশাল্লাহ বাট আর এখানে দেখলাম আমি খুব সুন্দর বাচ্চা তাই অলরেডি বাচ্চা ছাড়ছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাও কি রেডের বাচ্চা? এখানে রেডের বাচ্চা আছে। আর ভাই খুব সুন্দর অ্যাসেসিন স্মেল করতেছে, যদি কারো প্রয়োজন হয় এনাফ অসংখ্য অসংখ্য অ্যাসেসিন স্মেল। এই যে আমাকেও দিছে ভাইজান, আমি আসলে গিফট দিয়ে মাশাআল্লাহ আল্লাহ ভাইজান আমাকেও দিছে। আল্লাহ ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসেন গিফট পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখে আর কি ভাই, আমার কাছে স্নেইল আছে, আরো স্নেইল আছে, সাদা সাদা ক্রেপিস আছে আরেকটা দেখ। ও আচ্ছা আচ্ছা, সাদাও একটা। আমাকে প্রান্ত বলছিল, প্রান্ত কি অবস্থা? এই সাইডে আসো, এই সাইডে আসো। যে ওরা দুইজন আসছে, হ্যাঁ আমার সাথে। এই যে সাদা হ্যাঁ খুব সুন্দর। এইখানে দেয়ালে এলগির কারণে ওর গায়ে মনে হচ্ছে যে এলকি না। না 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 কোয়ালিটি নন্দন মাছ। যে সামনে ওটাই দেখি এলগিটা বেশি দিয়ে ওই যে শামুকের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি স্নেইলটা এলগি না পায় তাহলে ওদের আবার খাবারের সমস্যা হয়। এই কারণে এলগি গুলো আমি পরিষ্কার করি না, ওরা নিজেরাই পরিষ্কার করে খায়। স্নেল খায়, প্লাস আপনার ওই যে রিমসন স্নেল, র্যামসন যেটা আর কি, র্যামসন আছে। আর কিছু অন্যান্য ছোট ছোট স্নেলও আছে, ওইটা ভাঙা আমি ক্রেফিশে খাওয়াই, কারণ ওইটা হচ্ছে যে আপনার লাইফ ফুডের চাহিদা পূরণ করে। খুব সুন্দর খুব সুন্দর। এটা হচ্ছে যে আপনার এই ট্যাঙ্কের সাইজ কত ট্যাঙ্কগুলো সুন্দর, এটা ইনডোরে করতে পারবে অনেক। 12 18 12 প্রত্যেকটা 18-12। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 18 12 এখানে 1 2 3 4টা, জি জি 16টা। জি জি। হ্যাঁ 16 ট্যাঙ্ক। আর দেখেন খাবারের কোয়ালিটি, খাবারগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির খাবার। আমি সবসময় ভাই যেটা বললাম যে ভালো খাবার খাওয়াই। এই এক একটা ক্যান কত করে পড়তেছে এখন? এগুলা আপনার 350 থেকে 450 গ্রাম হিসাবে আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা তো শ্রিম্পের জন্য। শিম ফুডটা আমি এটা ক্রেফিশের জন্য ইউজ করি। আর এটা মোল্টিং এর জন্য, মোল্টিং এর ওদেরকে এইটা কোনটা ট্রপিক্যাল? এটা হচ্ছে আপনার সিসো ফুডটা আছে। আচ্ছা আচ্ছা, ট্রপিক্যাল ওর একই রকম কালার করেছে। হ্যাঁ ট্রপিক্যাল। এটা তো ডিক্যাপসুলেটে। হ্যাঁ আর্টিমিয়া আর্টিমিয়া ডিক্যাপসুলেট। বাচ্চাদের জন্য ব্যবহার করি আর কি। আচ্ছা আচ্ছা, এমনি কোনো লাইভ ফুডিং করেন? লাইভ ফুড ওই মাঝে মাঝে একটু টিভি ফ্লেক্স দেওয়াই আগে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু দেন। তবে এটা বুঝা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা কিন্তু উপকারী আবার ক্ষতিও কারণ আছে। যদি ময়লা থাকে তাহলে মাছের প্যারাসাইট হইতে পারে, এই কারণে একটু ওয়াশ করে তারপরে টিভি ফ্লেক্সটা দেওয়া খুব সুন্দর। আর এইখানে এত বোতল কেন? এগুলো আমার যে বেডটার জন্য ছিল আর কি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে বেডটাও করতেছেন নাকি? হ্যাঁ না, বেডটা ছিল আগে, এখন নাই। মাশাআল্লাহ, এখানে দেখেন, এইখানেও সুন্দর সেটআপ। এখানে কিছু মেক্সিকান সোল রেখে দিছে। ফগবির নিচে প্লান্টেড ট্যাঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর। ভাইয়ের সুন্দর আইসেন, দাওয়াত রইলো ইনশাআল্লাহ। এই জিনিসটা দেখান। ও মানে খুব সুন্দর। ওয়ান ক্যান্স পিছন সাইডে পড়ে গেছে তো হায়দ্রাবাদে, খুব সুন্দর। আবার এই জায়গাও খোলামেলা আছে, পরিবেশটা ভালো। এই জায়গায় ঠান্ডা পড়বে ভাই, ঠান্ডা হয়। যদি কারো আপনার এই সিস্টেমটা লাগে, দেখেন খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম। আমি অ্যাকচুয়ালি ভাইয়ের বাসায় এসে দেখলাম, মুমিন ভাইয়ের বাসায়। তো দেখেন এটা একটা মোটর দিয়ে চলতেছে, 12 ভোল্টের মাত্র, সোলারে তাও চলতেছে, চাইলে ব্যাটারিতেও চালাতে পারবেন। এবং দেখেন কতগুলা দিচ্ছে, একসাথে 6টা যাচ্ছে। আর এই যে এখান থেকে চার্জ আছে, এটা কন্ট্রোলার। এই দেখেন এটা সোলারের কন্ট্রোলার, এখান থেকে চার্জ হচ্ছে। এই যে ব্যাটারি, নাইস, খুব সুন্দর সিস্টেম বানাইছেন ভাই। আর এই দেখেন এই জায়গা থেকে শুরু, মানুষ কিন্তু আস্তে আস্তে বড় হয়, এখান থেকে হইতে হইতে উপরে চলে গেছে ফার্স্ট। এবং দেখেন কি সুন্দর ভাবে করছেন, ব্ল্যাক মলি আছে এবং অ্যাসেসিনটা ভরে ফেলছে। আমার কখনো হয় নাই ভাই, যদি আপনার দেওয়া অ্যাসেসিন ইনশাল্লাহ আমার ঘরে হয়। আপনি ইউজ নিয়ে যায় না আমার কাছে এটাই বেশি হয়। আর এটা মানে মানে খুব 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 ডিমান্ডেবল একটা জিনিস। আর হচ্ছে আমার যে পরিষ্কার করে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে, আমার পরিষ্কার করা লাগে না। আর যে ইনসেক্ট যদি থাকে, যেমন আপনার যে কিছু পরজীবী আছে, ওরা খায় পরিষ্কার করে দেয়। তাহলে অ্যাসেসিন এত ভালো কাজ করতেছে আপনার, মাশাআল্লাহ। দেখেন এত সুন্দর হয়েছে। মাছের কোন এলগি বা মানে অনেক সময় মাছের গায়ে একটা পরজীবী থাকে, হ্যাঁ পরজীবীটা বইতে যায় না।
ওয়াও নাইস, এটা আমি জানতাম না। অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। মাছের সাইজ দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আমার আমার আপনার ইয়ারেশন সিস্টেমটা খুব ভালো লাগছে। তো ভিউয়ার্স, অনেকদিন পর বেরোইছি, ভালো লাগতেছিল না বাসায়, তো ভাইজানের বাসা থেকে ঘুরে গেলাম। তো আশা করি আপনারাও আসবেন, আমি লোকেশন নিচে দিয়ে রাখবো, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো, আর ভাইয়ের পেজটাও মেনশন করা থাকবে। অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন। ভাইয়ের পেজ থেকে আমি সকালবেলা দেখছি 2.3K ফলোয়ার আছে। ইনশাল্লাহ এটা আপনারা বাড়ানো উচিত, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমাদের। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শুক্রবার আল্লাহ আমাদের সময় আল্লাহ। ভিউয়ার্স, আজকের মতো আমরা চলে যাচ্ছি। আর একটা জিনিস বলতে যাচ্ছি, আমাদের প্রান্তর কিন্তু একটা পেজ আছে। তো কি জানি পেজের নাম? প্রান্ত দ্য ফিশ গার্ডেন। দ্য ফিশ গার্ডেন। নিচে লিংক থাকবে, ঘুরে আইসেন। সবাই পেজ থেকে ঘুরে আসবেন। আর ছোট ছেলে, ওরে একটু সাপোর্ট দিয়েন। ও আমার বাসায় থাকে অনেক সময়, আর আমার জন্য ওয়েট করে। অন্তত বাসায় আমার ফ্যামিলি ছাড়া যদি কেউ ওয়েট করে, এই পাবলিক। আরেকজন আছে ইয়ামিন, আর এটা হচ্ছে মাঝে মাঝে আসে। ও আজকে আমার সাথে বের হয়ে কখন বাসায় যাবে ওই প্যারায় আছে। ঠিক আছে, দেখা হবে ভিউয়ার্স।